নতুন জায়গা, তাই আমার আর দেবাশিস দুজনের ঘুমটা ভোর ভোর পাতলা হয়ে এসেছিল। খানিকক্ষণ এপাশ ওপাশ করে দুধ চাই বলে বিছানা থেকে নেমেই পড়লাম। ফ্রেশ হয়ে উঠেই কেমন মনটা চা করছিল, কিন্তু এই হোটেলে রেস্টুরেন্টের বন্দোবস্ত নেই, তাই খানিকক্ষণ হেঁটে এসে পৌঁছলাম সি বিচে। এখানে দিদির একটি ছোট্ট দোকান থেকে গতকাল বিকেলে গরম গরম এক কাপ চা খেয়েছিলাম। আজও সকালে দেখলাম ওই দিদির দোকান খোলা, সেখান থেকেই এক কাপ করে লাল চা নিয়ে বসলাম। সমুদ্র যদিও অনেকটাই এই সকালে পিছিয়ে গেছে, তবে তার তর্জন গর্জন কিন্তু কানে ভেসে আসছে। চা শেষ করে আই লাভ বকখালি লেখার সামনে একটু ভাব নিয়ে দাঁড়িয়ে ভিডিও করে এবার হোটেলের দিকে ফিরলাম। সকালে ব্রেকফাস্ট করার জন্য আবার এসে পৌঁছলাম সি বিচের কাছে বাস স্ট্যান্ডের উল্টো দিকে থাকা একটি ছোট্ট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে। ওনাদের ব্যবহার খুব আন্তরিক। সকালে ব্রেকফাস্টের জন্য বিভিন্ন আইটেম রয়েছে। আমি নিলাম এক প্লেট বাটার টোস্ট, উপরে মরিচ ছড়ানো। অন্যান্য জায়গায় বাটার দিতে কার্পণ্য করলেও ওনারা কিন্তু বেশ ভালো পরিমাণে মাখন দিয়েছেন। আর সাথে নিলাম ডিমের অমলেট, এটার টেস্ট অমলেটের মতনই। দাম পড়লো দুটো মিলিয়ে 50 টাকা। এবার চেখে দেখার পালা ডালপুরি। দেবাশিস ডালপুরি নিল, প্রতি পিস ডালপুরির দাম 10 টাকা করে। ওনারা সাথে দিলেন ছোলার ডাল। পুরিতে বেশ ভালো পরিমাণে ডালের পুর ছিল আর নরম। ছোলার ডালটা বেশ মিষ্টি মিষ্টি স্বাদের, তার সঙ্গে ডালপুরি একদম জমে গেল। এরপর ওনারা বললেন এই ডালপুরির সাথে ঘুগনি আর আলুর দমটাও একবার ট্রাই করে দেখতে। ঘুগনির মটরটা একটু শক্ত লাগলো, আর আলুর দমটা ঠিকঠাক বলা চলে। তবে ডালপুরির সাথে যে কোনো একটি ডাল ওনারা দেবেন, বাকি যা ডাল বা আলুর দম আপনারা নেবেন তার জন্য কিন্তু আলাদা দাম দিতে হবে। এত ভালো খাওয়া দাওয়ার কথা। আর একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিই, যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাহলেই তো নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। পাশে থাকুন আর নতুন নতুন ভিডিওর জন্য চোখ রাখুন আমাদের এই চলার পথে টুকিটাকি চ্যানেলে। আমরা যে আইটেমগুলি খেলাম, তাছাড়াও এই দোকানে আপনারা পাবেন পেটাই পরোটা, আলুর পরোটা, ডিম টোস্ট, আর বিকালেও ওনারা বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম রাখেন। আমরা সব শেষে নিলাম 100 গ্রাম জিলেপি, বেশ মুচমুচে আর রসে ভরা। প্রতিটি জিলেপি খেয়ে মন একদম খুশ হয়ে গেল। এই ভিডিওটা পুরো দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।